আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে এদিকে বাসি কাজগুলো করে নিচ্ছি। আসলে আমি বাসি কাজ করি না, তার মানে আমি রাতে বাসন বর্তন সব ধুয়ে রাখি। তো আজকে আমাকে করতে লাগছে। তো ওই যে আমি ও বাড়িতে গিয়েছিলাম আজকে, একটু ইমার্জেন্সি ছিল। তো ওখান থেকে আর আসা হয়নি, ওখানে রাত ছিলাম। তো এই যে সকালে উঠে এসে পড়ছি। তো ওখানে আমার জার বলল আমাকে চা খেতে, আর শাশুড়ি মাও বলল চা খেয়ে যাও। তো আমরা খাইনি, আমাদের যেহেতু ওই যে কাজগুলো আছে, আর রাতে না ট্যাঙ্কিতে পানি ছিল না, কারেন্টও ছিল না। তো তাই আমি আরও করতে পারি নাই, ওইভাবে রেখে চলে গিয়েছিলাম। তো এই যে বাসি কাজগুলো করে নেওয়ার পর এদিকে আমি ভাতটা রান্না করব। আর আমার গ্যাসটার কি যেন হয়েছে না, মানে রেগুলেটরটা যে আছে, তো সেটা অন হতে চায় না, মানে ঘুরতে চায় না, জাম হয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, তো ও একটু আমাকে হেল্প করে দিল। তো এই যে তারপর আমি এদিকে ভাতটা বসিয়ে দেব। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে আমি নাস্তাটা করে নেব সকালে। তো এই যে আমাকে যে আমার যা চা খেতে বলেছিল, আমার ছোট বোনটা, তো আমি চা খাইনি, তো তার সেজন্য আমার একটা ভাতিজার থেকে এগুলো পাঠিয়ে দিয়েছে। তো এগুলো আমি আজকে খাবো। আর আমরা চা বানাই নাই, মানে দুধও নাই ঘরে। তো চা বানাই নাই, এগুলো আমি খাবো। আর এই যে আমার মেয়েও খাবে, খুশি হচ্ছে যে ওর পাঠিয়েছে। ও বলছে, "মা পাঠিয়েছে।" তো এই যে বলছে, আর এই যে খাচ্ছে। আমরা ৩ জন এখন চা খেয়ে নিচ্ছি। তো আজকে রান্না তেমন কিছু করব না। তো শর্টকাট একটা ভাজি করে নেব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না। তো এই যে এই সসপ্যানটা দেখেছো কি হালাত হয়েছে? তো এটা আমি রাত্রে না একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে আমার বারান্দায় ২ জন, আমার হাসব্যান্ডের সাথে আমি একটু গল্প করছিলাম। তো এদিকে ভাতটা পুড়িয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নাই। আর এই দেখো আমি অফ ক্যামেরায় এই বিছনা-টিছনা এগুলো ঠিকঠাক করে নিয়েছি। আর ওই যে চেয়ারে কাপড়গুলো দেখছো, ওগুলো আমি হাত দিয়ে কেচে নেব। আর এদিকে আমার মেয়ে চলে গেল আমার বাবার সাথে। আমার বাবা এসেছিল আমার এখানে। তো বাবার সাথে চলে গেল, না হলে তো আমাদের সাথে যেতে। তো এই যে আমি কাপড়গুলো ধুয়ে এদিকে মেলিয়ে দিয়েছি। তারপরে স্নান করে এই যে একবারে আমরা ২ জন খেয়ে দিয়ে একদম রেডি হয়েছি। তো এখন আমরা যাব, আমাকে যেহেতু যেতে লাগে রোজ, তো সেভাবে যাব। যেয়ে এই যে সারাদিন কাজকর্ম করার পর আমার সন্ধ্যাবেলা আবার চলে আসলাম। আজকে টোটো করে আসছি, আমার হাজব্যান্ডের একটু লেট হবে, তাই আমি আর ওয়েট করি নাই। তো আমি একা টোটো করে ঘরে এসেছি। তো এই যে ঘর পেয়ে গেলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আসার সময় কি নিয়ে এসেছি বাজার থেকে। তো এই যে ঘর আমার অলরেডি পেয়ে গেলাম। তো এই যে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে বাজার থেকে আমি এইগুলো এনেছি, একটা শোনপাপড়ি। আসলে আমার শোনপাপড়িটা খেতে অনেক ভালো লাগে, তো তাই আমি শোনপাপড়িটা এনেছি। একটু বড় সাইজ দেখে এনেছি আজকে, যেহেতু খাই। আর এই যে এই কেক দুটো আমার মেয়ে খাবে। এই যে কেক দুটো আমার মেয়ে খাবে, আর সাথে আছে ওরিও বিস্কুট। তো এগুলো আমি বিশেষ করে আমি দেই না খেতে। তো ও মানে মাঝে মধ্যে একটু জেদ করে, স্কুলে গেলে ওর বাবা কিনে দেয়। তো তাই জেদ করে। তো যাই হোক, এগুলো রেখে এই যে সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তো সেইগুলো একটু তুলে নিচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে। তো সন্ধ্যা হলে আর কাপড় বাইরে রাখা যাবে না। এই যে ঘরে এসেছি। তো ঘরে আসার পর এই যে শুকিয়ে গেছে, আর একটু ভিজা আছে, এগুলো এদিকেও আমি আলাদা করে রেখে দেব। আর এই যে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিলাম, তো একটু ঘুরতে যাব। বন্ধুরা প্লিজ, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার চ্যানেলে আগের থেকে আসো, তো প্লিজ একটা লাইক করে দিও, লাইক করা ভুলো না। তো প্লিজ একটু লাইক করে দিয়ে আমার ভিডিওটা দেখো। আর বাকি আমি কোথায় গিয়েছি না গিয়েছি কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো কালকের ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো।